যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার থাকে শ্রীরামকৃষ্ণের কথামৃতের উপরে অনুষ্ঠান কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টার সময়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতদিন অবস্থান করছিলাম, আজকেও সানন্দে অবস্থান করব 5ই জানুয়ারি 1884 প্রসঙ্গে, যেদিন কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয়ের দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের অনুমতি নিয়ে তাঁরই সমীপে বসবাসের 23তম দিবস। 14ই ডিসেম্বর 1883 মাস্টারমশাই উপস্থিত হয়েছিলেন দক্ষিণেশ্বরে, গুরুগৃহে বাস করবেন বলে ঠাকুরের অনুমতি নিয়ে। সেই হিসাবে 5ই জানুয়ারি 1884 প্রসঙ্গ এসছে, এবং আমরা আগের দিন যতটা পর্যন্ত শুনেছিলাম তাতে দেখেছিলাম যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁর ঘরের যে দক্ষিণ পূর্ব বারান্দা রয়েছে সেই বারান্দায় বসে বসে মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলছিলেন। দক্ষিণ পূর্ব বারান্দা মানে আমরা জানি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের দিক থেকে মা কালীর মন্দিরের দিকে যেতে গেলে যে টানা বারান্দা, ওইখানে বসে মাস্টারমশাইয়ের সঙ্গে শ্রীরামকৃষ্ণ কথা বলছিলেন। সেই যে প্রসঙ্গ আমরা গতকাল অবধি যতটা শুনেছিলাম তার পরের জায়গাতে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরি ঋতং কলমশাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছেন, তিনি সব করছেন। যদি বলো তাহলে লোকে পাপ করতে পারে, তা নয়। যার ঠিক বোধ হয়েছে ঈশ্বর কর্তা আমি অকর্তা, তার আর বেতালে পা পড়ে না। ইংলিশম্যানরা যাকে স্বাধীন ইচ্ছা বলে, সেই স্বাধীন ইচ্ছাবোধ তিনিই দিয়ে রাখেন। যারা তাকে লাভ করে নাই তাদের ভিতর ওই স্বাধীন ইচ্ছাবোধ না দিলে পাপের বৃদ্ধি হতো। নিজের দোষে পাপ করছি এই বোধ যদি তিনি না দিতেন তাহলে পাপের আরো বৃদ্ধি হতো। যারা তাকে লাভ করেছে তারা জানে দেখতেই স্বাধীন ইচ্ছা, বস্তুত তিনিই যন্ত্রী আমি যন্ত্র, তিনি ইঞ্জিনিয়ার আমি গাড়ি। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। আমরা আবারও স্মরণ করছি তার ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় কথা হচ্ছে, আর বললেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে তিনি সব করছেন, তার নিজস্ব ভঙ্গিমায় বলছেন, আর বললেন যে তাহলে লোকে পাপ করতে পারে। যদি বলো তাহলে লোকে পাপ করতে পারে, যদি বলো মানে হচ্ছে এইরকম যে ভগবানই সব করছেন এটা বললে যে লোক পাপ করছে সেও বলতে পারে যে পাপ পুণ্য ব্যাপার যা কিছু সবই তো ওর, তা আমি তো কিছু করছি না, সে তিনিই তো করছেন, এরকম একটা যুক্তি বা অপযুক্তি দিতে পারে। তা শ্রীরামকৃষ্ণ বলছেন যদি বলো তাহলে লোকে পাপ করতে পারে, তা নয়। যার ঠিক বোধ হয়েছে ঈশ্বর কর্তা আমি অকর্তা, তার আর বেতালে পা পড়ে না। তাহলে সবই তিনি করছেন এইটা যদি কেউ কথার কথা মতো বলে তাহলে তার দ্বারা অসঙ্গত কাজ হতেই পারে, সে তো সব মানুষের ক্ষেত্রেই সত্যি। কিন্তু যদি কারোর সত্যি সত্যি ওটি বোধ হয়, তার মানে কি যে তিনি সব করছেন এটি বলে কেউ পাপ কর্ম করে ফেললো, এটা বুঝতে হবে যে দুর্ভাগ্যবশত যে তার সেই বোধটা আসেনি এবং সেরকম অপযুক্তি দিচ্ছে। তা অপযুক্তি তো লোকে কত রকম দেয়, কোনো পাপ কর্মের সঙ্গে বিভিন্ন রকমের অপযুক্তি দিয়ে থাকে অনেক সময় মানুষ, তো এটাও সেরকম। কিন্তু শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন এবং বলছেন, শিক্ষা প্রদান করছেন যে যদি কারুর সত্যি সত্যি ওটি বোধ হয় যে তিনি সব করছেন, কি সুন্দর ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি সব করছেন, এটি যদি সত্যি সত্যি কারুর অন্তরে বোধ হয়, উপলব্ধি হয়, তাহলে তার দ্বারা আর পাপ কার্য হয় না। মানে স্বাভাবিকভাবেই হয় না, অটোমেটিক্যালি হয় না। সেটি তিনি বোঝাচ্ছেন যে যার ঠিক বোধ হয়েছে ঈশ্বর কর্তা আমি অকর্তা, তার আর বেতালে পা পড়ে না। এটিতে আবারও তিনি আসবেন, আমরা যেটুকুনি শুনলাম তারই মধ্যে ইঙ্গিত ছিল, আমরা দেখব। তিনি বলছেন ইংলিশম্যানরা যাকে স্বাধীন ইচ্ছা বলে,
মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখেছেন ফ্রি উইল। ইংলিশম্যানরা যাকে স্বাধীন ইচ্ছা বলে সেই স্বাধীন ইচ্ছাবোধ তিনিই দিয়ে রাখেন। যারা তাকে লাভ করে নাই তাদের ভিতর ওই স্বাধীন ইচ্ছাবোধ না দিলে পাপের বৃদ্ধি হতো। তো ঈশ্বরকে লাভ করেনি, এবার তার স্বাধীন ইচ্ছের বোধ রয়েছে। স্বাধীন ইচ্ছের বোধ থাকা মানে লোকে তাকে বলবে যে তুমি পুণ্যের কাজ করো, তুমি পাপের কাজ করো না, পাপের কাজ করলে ছি 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 ছি। আর তখন সেও ভাবলো যে আমি কি করে এই কাজটা করলাম। তো এই স্বাধীন ইচ্ছে না থাকলে তিনি বলছেন পাপের বৃদ্ধি হতো। খুব ওজন করে, খুব সতর্কভাবে ব্যবহৃত শব্দ। তিনি বললেন যে পাপের বৃদ্ধি হতো, তার মানে হচ্ছে যে পাপ একটা পরিমাণ হবেই, কিন্তু আরো বেড়ে যেত যদি স্বাধীন ইচ্ছে না থাকতো, মানে স্বাধীন ইচ্ছের বোধটা না থাকতো। তো তাহলে কি হতো, উনি বলছেন যে পাপের বৃদ্ধি হতো। তো নিজের দোষে পাপ করছি এ বোধ যদি তিনি না দিতেন তাহলে পাপের আরো বৃদ্ধি হতো। এটা বললেন যে আরো বৃদ্ধি, এই যে পাপের বৃদ্ধি এবং আরো বৃদ্ধি, এই কথাগুলি কত যুক্তিসঙ্গত, কিন্তু শ্রীরামকৃষ্ণ সুন্দরভাবে গল্পের মতো করে প্রসঙ্গগুলিকে আনছেন। যে স্বাধীন ইচ্ছে আছে, এইটা বোধটা যখন রয়েছে তখন সেই ব্যক্তি পাপ থেকে নিবৃত্ত হওয়ার চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করলেই যে পারবে তা নয়। তার সংস্কারের জন্য নানান কারণে সে হয়তো পারলো না। তা সেই জন্য উনি বলেননি যে স্বাধীন ইচ্ছা বোধ আছে বলেই পাপ কার্য হয় না, তা বলেননি, কিন্তু বলছেন স্বাধীন ইচ্ছা বোধ না থাকলে পাপের আরো বৃদ্ধি হতো। তারপর বলছেন যারা তাকে লাভ করেছে তারা জানে দেখতেই স্বাধীন ইচ্ছা, বস্তুত তিনিই যন্ত্রী আমি যন্ত্র। এইখানেই শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে যারা তাকে লাভ করেছে তারা দেখছে যে স্বাধীন ইচ্ছাটার নামেই আসলে তিনিই সব করছেন, এবং ওই যে অবস্থা লাভ হচ্ছে তখন সেই ব্যক্তির দ্বারা, সেই সাধক বা সাধিকা যিনি হন না কেন, পুরুষ বা নারী, তার দ্বারা আর পাপ কার্য সম্ভব হয় না। কেন হয় না? ওই যে তিনি বললেন যে বস্তুত তিনি যন্ত্রী আমি যন্ত্র, এটা কেউ পরিষ্কারভাবে যখন দেখতে পাচ্ছেন তখন তার দ্বারা আর পাপ কার্য হচ্ছে না। যে তিনি যন্ত্রী আমি যন্ত্র, এর মধ্যে কোনো কথার খেলা নেই, অন্য লোককে প্রভাবিত করা নেই, এর মধ্যে কোনো উদ্দেশ্যের বিভিন্নতা নেই। এটি হচ্ছে যে সত্যি সত্যি তার বোধ হয়েছে যে তিনি যন্ত্র আমি যন্ত্রী, তিনি যন্ত্রী আমি যন্ত্র, তখন এই ব্যক্তির দ্বারা পাপ কার্য হবে না। আর শ্রীরামকৃষ্ণের একটা সিগনেচার থেকে যাচ্ছে, হস্তাক্ষর থেকে যাচ্ছে। কিরকম, যে ওই প্রসঙ্গ যখন বলেন তার মধ্যে কিরকম একটা হিউমার প্রায়ই থাকে, এই হিউমার দিয়ে যেন প্রসঙ্গটিকে তিনি উপসংহারে যান, র্যাপ আপ করেন, সেই শ্রীরামকৃষ্ণের নিজস্ব হস্তাক্ষর বা সিগনেচার থেকে যাচ্ছে। এই যেখানে যতটা আমরা শুনলাম যে বস্তুত তিনিই যন্ত্রী আমি যন্ত্র, তারপরেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি ইঞ্জিনিয়ার আমি গাড়ি। এইটি তার নিজস্বতা, যে আধুনিক কালের উপযুক্ত করে বলছেন তিনি ইঞ্জিনিয়ার আমি গাড়ি। তার মানে গাড়ি সে চলে, আর তার নানান রকমের সব আছে কলকবজা, কিন্তু গাড়ি কি কখনো ভাবে যে আমি আমার ইচ্ছে যাচ্ছি? সে ইঞ্জিনিয়ার যেরকম তৈরি করেছে সেরকম ভাবেই গাড়ি চলে। তো গাড়ির উদাহরণটা খুব চমৎকার আধুনিক কালের উপযুক্ত করে, যে গাড়ি মানে ইটস আ টেকনোলজিক্যাল মার্ভেল। তো সেখানে কি কত রকমের কায়দা কানুন আছে, কিন্তু দেখো এরকম কি বোকামি করব আমরা যে গাড়ি ভাবছে যে সেই আসল কিছু, সে জানে ইঞ্জিনিয়ারই সবকিছু। সেরকম হিউম্যান বিইং ইজ আ মার্ভেল অফ ইটস ওন কাইন্ড। এই যে একটা অদ্ভুত সৃষ্টি, তো সেই সৃষ্টিও যেন ভুল না করে যে ইঞ্জিনিয়ার একজন আছেন, অর্থাৎ ঈশ্বর আছেন, পরম সত্য তিনি আছেন, তিনি চালাচ্ছেন, আমি সেই মতো চলছি। গাড়ি যেরকম ভাবে ইঞ্জিনিয়ারকে দেখে থাকে, শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে বোঝাচ্ছেন যে সেই রকম ভাবেই মানুষ যেন সৃষ্টিকর্তাকে দেখতে অভ্যস্ত হয়, দেখতে শেখে, সেইটাই তার জীবনের উদ্দেশ্য। কিন্তু গাড়ি যখন ইঞ্জিনিয়ারের কথা ভাবে তখন কি হয়েছে যে এইটা ভাবার মধ্যে আলাদা করে কিছু আনন্দ নেই, বরং একটা সাবমিশন আছে যে আমি কিছু নই, তিনি সব, ইঞ্জিনিয়ার যেরকম চালাচ্ছেন সেরকমই চলি, এইরকম আর কি। এর মধ্যে একটু দুঃখও থাকতে পারে যে হায় গো, লোকেরা ভাবছে আমি চলছি কিন্তু আসলে তো চালাচ্ছে ইঞ্জিনিয়ার। শ্রীরামকৃষ্ণ যখন এই প্রসঙ্গ আনছেন এবং বলছেন যে তিনি যন্ত্রী আমি যন্ত্র, গানের প্রচলিত গানের উল্লেখ করে, তখন কিন্তু ওই রকম একটা শুধুমাত্র সাবমিশন, শুধুমাত্র একটা কেমন যেন অসহায়ের উক্তির মতো কিন্তু এটি নয়। কারণ এটি কোন জায়গাতে গিয়ে প্রযুক্ত হচ্ছে, যে মানুষ যখন বুঝছে ঈশ্বরই সবকিছু করছেন তখন সে নিজেকে তার হাতের যন্ত্র বলে ভাবতে আরম্ভ করছে, এবং
এইটুকুনি অতিরিক্ত এবং খুব প্রয়োজনীয় অতিরিক্ত। এবং সে তখন জীবনে প্রথমবার অক্ষয় শান্তির গভীর আনন্দের অধিকারী হচ্ছে, যেটার থেকে তাকে বিচ্যুত করবার সাধ্য কারো নেই। যে মুহূর্তে ভাবছে আমি কিছু নই, যে মুহূর্তে উপলব্ধি করছে যে তিনিই সব, তাঁরই হাতের যন্ত্র আমি, সেই মুহূর্তে সমস্ত যন্ত্রণার থেকে সে নিষ্কৃতি পেয়ে যাচ্ছে। এইখানেই তফাৎ। কিন্তু বোঝানোর জন্য শ্রীরামকৃষ্ণ এই উদ্ধৃতি, ওই উপমাটি দিলেন, যখন মানুষ বুঝছে যে তার ইষ্ট বা ভগবান বা ভগবতী, যেভাবেই ভাবি না কেন, তিনি সব কিছু, তখন সে ঈশ্বরের কার্যরূপে সবকে দেখতে পাচ্ছে। তখন সে কোনো ভালো কাজ করলো, লোকজন তাকে প্রশংসা করলো, তাতে নেচে গিয়ে অস্থির সে হয় না। তেমনি কোনো দুঃখের উপলক্ষ এলেও সে একেবারে ভেঙে পড়ে না, বিপর্যস্ত হয় না। তার জীবনযাত্রাই বদলে যায় যখন সে দেখে, এবং দেখে মানে সেটা একটা আরোপিত দেখা নয়, কল্পিত দেখা নয়, বৌদ্ধিক দেখা নয়, ভেতরের চোখ দিয়ে দেখে যে তিনি সব করছেন। তখন তার জীবনযাত্রা বদলে যায়, জীবনযাত্রার মধ্যে সমতা আসে, জীবনযাত্রার মধ্যে স্থৈর্য আসে এবং অপূর্ব আনন্দ আসে, যেটি কেউ কেড়ে নিতে পারে না। এইসব কথা শ্রীরামকৃষ্ণ যখন পূর্বের বারান্দায় বসে মাস্টারমশাইকে বলছেন, করতে করতে কি হলো, বিকেল হলো। মাস্টারমশাই লিখছেন, বেলা 4টা বাজিয়াছে, বেলা 4টা বাজিয়াছে। পঞ্চবটি ঘরে শ্রীযুক্ত রাখাল আরো দু একটি ভক্ত মনির কীর্তন গান শুনিতেছেন। তা বললেন যে বেলা 4টে বেজেছে, সেই সময় কি হয়েছে, পঞ্চবটি ঘরে। তার মানে কি, এই যে দুপুরের দিকে কথা হচ্ছিল, তারপর তারা পঞ্চবটির ওখানে যে ঘরটি আছে সেইখানে উপস্থিত হয়েছেন। এইবার সেটার মাস্টারমশাই লেখেননি। দিস ইজ আ নাইস পিস অফ এডিটিং, যে ওই আবার আমরা সবাই গেলাম, কি আমরা গেলাম, তারপর ঠাকুর এলেন, এই সব কথা লেখেননি। এতে করে গতি এসে যাচ্ছে পুরো বর্ণনার মধ্যে, যে থিয়েটারের মতো, যে একটা সিন শেষ হচ্ছে, লাইটটা ফেড আউট করছে, তারপর যখন আবার লাইট জ্বলে উঠছে, ফেড ইন করছে, তখন দেখা যাচ্ছে ও আচ্ছা আচ্ছা, ওরা পঞ্চবটির ঘরে বসে আছেন, প্রপস টপ সমস্ত পরিবর্তিত হয়ে গেছে, গিয়ে দেখা যাচ্ছে পঞ্চবটির ঘরে তেনারা বসে আছেন। সেই রকম কথামৃতের বর্ণনা। বেলা 4টা বাজিয়াছে, পঞ্চবটি ঘরে শ্রীযুক্ত রাখাল আরো দু একটি ভক্ত মনির কীর্তন গান শুনিতেছেন। রাখাল মানে উত্তরকালে যিনি স্বামী ব্রহ্মানন্দজি, মনি। এই যে পর্বটি 14ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 1883 থেকে মাস্টারমশাই দক্ষিণেশ্বরে রয়েছেন ঠাকুরের কাছে তাঁরই অনুমতি নিয়ে। এই পর্বে আমরা একাধিকবার লক্ষ্য করেছি যে অন্যত্র তিনি যে মাস্টার নামটি ব্যবহার করেছেন আত্মগোপন করে, এখানে যেন আরেকটি স্তরের আত্মগোপন আছে, আরেকটা লেয়ার আছে। এখানে মাস্টারও বলেননি, মনি বলেছেন। এবং এক এক জায়গায় এমন এক ভঙ্গিতে বর্ণনা করেছেন, আমরা আগে দেখেছি, যারা কথামৃত আগে পড়েছেন তারা অনেকেই হয়তো লক্ষ্য করেছেন, যে যেখানে আরো গুলিয়ে যায়, আরো বোঝাটা দুরূহ হয়ে যায়, যে মনি মানে কি সেই মাস্টারমশাই। এইরকম ভাবে তিনি কেন আত্মগোপন করছেন, তার কারণ যে এই পর্বতে শ্রীরামকৃষ্ণ খুব অন্তরঙ্গ কথা তাকে বলেছেন, অন্যত্রও বলেছেন, কিন্তু এখানে খুব সুনির্দিষ্টভাবে, তীব্রভাবে, ইন্টেন্সলি সমস্ত অন্তরঙ্গ ধর্মীয় আধ্যাত্মিক প্রসঙ্গ করেছেন। মাস্টারমশাই ঠাকুরের সঙ্গে কথা বলেছেন, কোনো কোনো জায়গায় একটু বোঝবার জন্য আবার জিজ্ঞাসা করছেন। এই যে সব করছেন, এই পর্বতে একটা অন্য রকমের তীব্রতা দেখতে পাওয়া যায়। যেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবছেন যে ছেলেটা ঘর থেকে রয়েছে এখানে এসে, তাই এই একটা মুহূর্ত যেন নষ্ট না হয় তার জীবনে, তার যেন এই গুরুগৃহবাস পুরোপুরি সার্থক হয় প্রতি পলে, এরকম যেন মনে হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেরকম বলছেন। আরেকটা ব্যাপার আছে, সেটা এক্ষুনি আমরা দেখছি, যে মাস্টারমশাই গান গেয়েছেন। আরে তাও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। তিনি এমনিতে গান গাইতেন না, লাজুক একজন পুরুষ মানুষ। শ্রীরাম মাঝে মাঝে ওরকম করতেন যে এখানে কেন গান গাইবে, স্কুলে দাঁত বার করবে। তা রাগ করতেন কেন না, ঘরের মধ্যে সংকীর্তন হচ্ছে, গান হচ্ছে, নাচ হচ্ছে, আচ্ছা ঠিক আছে, ও যদি শুধু গানটা সেটাও তো গাইতে পারে, তা না দেখো গম্ভীর হয়ে বসে আছে। তো এইটি তার ওই অতি স্নেহের পাত্র, তাকে প্রেমের সঙ্গে এরকম বকুনি পর্যন্ত দিয়েছেন শ্রীরামকৃষ্ণ। আর এই পর্বে আমরা দেখেছি যে তিনি বলেছেন যে এই সব গান গাইবে, মাস্টারমশাইকে তিনি বলেছেন।
সম্ভবত আজকে আমরা আবারও সেরকম একটি প্রসঙ্গ পাবো। তা ওই যে মাস্টারমশাইকে তিনি বলেছেন গুরু বাক্য যে কিভাবে পালন করতে হয়, মাস্টারমশাই তার অন্যতম দৃষ্টান্ত। ঠাকুর যেরকম ভাবে চলতে বলেছেন, সংসার জীবনে যেরকম ভাবে থাকতে বলেছেন, ঈশ্বরকে যেরকম ভাবে ডাকতে বলেছেন, নিরাকার সাকার সম্পর্কে যা উপদেশ প্রদান করেছেন, মাস্টারমশাই লোকে যেরকম ভাবে শান্তির জল নেয় মাথা নিচু করে বস্ত্র দিয়ে অঙ্গ আবৃত করে, সেই রকম বা তার থেকে লক্ষ গুণ বেশি বিনয় শ্রদ্ধার সঙ্গে সেই সব গ্রহণ করেছেন সর্বান্তঃকরণে। তার মধ্যে ওই যে ঠাকুর বলেছেন যে গান গাইবে, আমরা দেখতে পাচ্ছি যে তিনি ওই গানও গাইছেন। হয়তো একটু প্র্যাকটিস অভ্যেস করেছেন বা কিছু করেছেন, বা আগে গাইতে পারতেন, লজ্জায় কোনোদিন গাননি, কিন্তু গান গাইছেন কারণ তার জীবনের সব কিছু তিনি বড় মিষ্টি করে ভালোবাসার সঙ্গে বলেছিলেন যে এইসব গান গাইবে। এইসব গান মানে ঠাকুরের গান, ঠাকুর দেবতার গান। এখানে আমরা দেখছি মাস্টারমশাই লিখছেন আরো দু একটি ভক্ত, পঞ্চবটি ঘরে শ্রীযুক্ত রাখাল আরো দু একটি ভক্ত মনির কীর্তন গান শুনিতেছেন। এবার মাস্টারমশাই কীর্তন গান করছেন, এইটি যদি কলকাতার লোকজন জানতে পারে তা তো অবাক হয়ে যাবে যে হ্যাঁ, সে আবার গান করে নাকি। তা তিনি ওই রকমই লাজুক। তো এখানে সেইটি অন্যতম কারণ যে আর মাস্টার টাস্টার কিচ্ছু লেখা যাবে না, মনি মানে বুঝে নাও একটা অন্য কেউ হবে আর কি, এরকম ভাবে লিখেছেন। কিন্তু প্রসঙ্গটি ভারী গভীর যেটি এখানে লিখছেন, পঞ্চবটি ঘরে শ্রীযুক্ত রাখাল আরো দু একটি ভক্ত মনির কীর্তন গান শুনিতেছেন। গান ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে এসে যায়, এই গান মাস্টারমশাই গাইছেন। তারপর তিনি নিজে লিখছেন রাখাল গান শুনিয়া ভাবাবিষ্ট হইয়াছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিতে আসিয়াছেন। তাহলে আমরা যে আগে বলছিলাম যে ঠাকুর রয়েছেন, ঠাকুর একটু বাদে এলেন, তার আগে শ্রীযুক্ত রাখাল আরো দু একটি ভক্ত মনির কীর্তন গান শুনিতেছেন। তো তাহলে তখন পর্যন্ত শ্রীরামকৃষ্ণ আসেননি, কিন্তু তারপরে গানের প্রসঙ্গ থাকছে। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিতে আসিয়াছেন, তাহার সঙ্গে বাবুরাম, হরিশ, ক্রমে রাখাল ও মণি, এরা সব রয়েছেন। তা পঞ্চবটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তার সঙ্গে এরা রয়েছেন। এইবারে যদিও মাস্টারমশাই লিখলেন ক্রমে রাখাল ও মণি, কিন্তু ওই পঞ্চবটি ঘরে ওরা ছিলেন, এই বর্ণনা থেকে যা বোঝা যাচ্ছে পঞ্চবটি ঘরে ওরা ছিলেন। এইবার সেখান থেকে পঞ্চবটি মূলে এসেছেন। তাহলে পঞ্চবটির পাশেই ঘর, যেখানে শ্রীরামকৃষ্ণের অদ্বৈত সাধনা হয়েছিল, তো ওখান থেকে পঞ্চবটি তলায় এসছেন, এইটি হচ্ছে বর্ণনা। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিতে আসিয়াছেন, তাহার সঙ্গে বাবুরাম, হরিশ, তাহলে শ্রীযুক্ত বাবুরাম ও হরিশ এরা তার সঙ্গে সঙ্গে এসছেন। ক্রমে রাখাল ও মণি, মানে রাখাল চন্দ্র ও মাস্টারমশাই এরা একটু বাদে এসেছেন। তাহলে পঞ্চবটির ঘর থেকে, ওই তো সামনেই, কিন্তু পঞ্চবটির ঘর থেকে বেরিয়ে ওরা ওই পঞ্চবটির তলায় এসেছেন। তারপর মাস্টারমশাই লিখছেন রাখাল, ইনি আজ বেশ কীর্তন করে আনন্দ দিয়েছেন, মানে মাস্টারমশাইয়ের কথা বলছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া গান গাহিতেছেন, বাঁচলাম সখী শুনি কৃষ্ণ নাম, ভালো কথার মন্দ ভালো, বাঁচলাম সখী শুনে কৃষ্ণ নাম, এইরকম গান গাইছেন। তারপরে মাস্টারমশাই লিখছেন মনির প্রতি, এইসব গান গাইবে, সব সখী মিলে বৈঠল, এই তো রাই ভালো ছিল, বুঝি হাট ভাঙলো, সব সখী মিলি বৈঠল। এইসব বৈষ্ণব ভাবের গান, রাধাকৃষ্ণের কীর্তনের গান মাস্টারমশাইকে বলছেন এই সব গান গাইবে। এই যে আমরা উল্লেখ করছিলাম যে তিনি মাস্টারমশাইকে আগেও দেখেছি গান গাইতে বলেছেন, এখানেও বলছেন। সঙ্গীত তো সাধনার একটা বড় অঙ্গ, শ্রীরামকৃষ্ণ সেটি শিক্ষা দিয়েছেন। তবে হ্যাঁ, একেবারে ভাব বিহ্বল হয়ে গিয়ে একটা কাণ্ড ঘটিয়ে ফেলা সেরকম নয়, নিজের মনের আনন্দে তাঁকেই শোনানোর মতো করে, নিবেদনের মতো করে, প্রার্থনা রূপে গান গাওয়া, এবং সেটি করতে পারলে সাধনার আরো অনুকূল অবস্থা তৈরি হয়। শ্রীরামকৃষ্ণের এই যে ভাব, সেইখান থেকেই সম্ভবত তিনি মাস্টারমশাইকে বলেছেন। এখানেও তিনি ওই মাস্টারমশাইয়ের গানের প্রসঙ্গে বললেন, এই সব আবার গানের প্রসঙ্গে আরেকটু বাদেও বলবেন, আমরা দেখব। তো এখন বললেন যে এই সব গান গাইবে বলে মাস্টারমশাইকে গানের কলি বলে দিচ্ছেন।
তারপর বলছেন কি সুন্দর করে মাস্টারমশাই লিখছেন, আবার বলিতেছেন এই আর কি ভক্তি ভক্ত নিয়ে থাকা। এটি কি চমৎকার একটা পংক্তি এর সঙ্গে যুক্ত করে দিলেন যে এই আর কি ভক্তি ভক্ত নিয়ে থাকা। তার মানে যে এই জীবনটা তো এইটাই তো জীবন, যে ভক্তি ভক্ত নিয়ে থাকা। লোকে অনেক সময় বলে সংসার জীবনে কোথাও হয়তো গেছে, গিয়ে অপেক্ষা করছে, আর একটা টিভি চলছে কোথাও এক কোণে, অপেক্ষা করতে হলো অনেকক্ষণ, তখন বলে ওই টিভি দেখে টাইম পাস করলাম। এই খুব অদ্ভুত ব্যাপার, যে যেন সময় আর কাটতে চাইছে না, তাই বলছে টিভি দেখে টাইম পাস করলাম। এখন টিভি যদি খারাপ হয়ে যায় তাহলে মহা মুশকিল হয়ে যাবে। তা এরকম টাইম পাস করলাম। অন্যভাবে ভাবতে গেলে যে সময়টা কি ওই রকমই বেকার, সময়টা কি তোমার খুব অসুবিধে তৈরি করে দিচ্ছিল? সেই সময় তো কত কি করা যেতে পারতো। শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে ভগবানকেও ডাকা যেতে পারতো, বা ভগবানকে ডাকা যেতে পারতো, কিন্তু লোকে বলে ওই টাইম পাস করে দিলাম, অর্থাৎ ভাগ্যিস টিভিটা ছিল ওই জন্য টাইমটা পাস করে দিলাম, টাইমটা কাটিয়ে দিলাম। তো সেখানে সময়ের যে সদ্ব্যবহার সেই প্রসঙ্গটা থাকে। তাহলে লোকে বলে যে এই এরকম নানান রকম বলে, যে কেউ হয়তো কোনো জায়গা থেকে বদলি হয়ে যাবে, 1 মাস আছে, বলে 1 মাস আগে যা হোক তা হোক করে মোটামুটি এটা করে ওটা করে কাটিয়ে দেবো, 1 মাস, তারপর তো বদলি হয়ে যাবে, কাটিয়ে দেবো। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন ওই ভঙ্গি কিন্তু, যে ওই টাইম পাসের মতো ভঙ্গি বা কাটিয়ে দেওয়ার মতো ভঙ্গি, কিন্তু কি নিয়ে? এটা ওটার জিনিস নিয়ে নয়, সস্তার কোনো উপকরণ দিয়ে নয়, কিন্তু বলছেন এই আর কি ভক্তি ভক্ত নিয়ে থাকা। একেবারে কোথায় নিয়ে চলে যাচ্ছেন প্রসঙ্গকে, কিন্তু বৈঠকখানা ঘরের ভঙ্গির মতো বলছেন এই আর কি ভক্তি ভক্ত নিয়ে থাকা। তার মানে যেরকম ভাবে যে বেঁচে আছি এটাই ভক্তি ভক্ত নিয়ে থাকা। অন্যভাবে বলতে গেলে এই বেঁচে থাকার যেন অন্য কোনো মানেই নেই যদি না ভক্তি ভক্ত নিয়ে থাকা হয়। শ্রীরামকৃষ্ণ মানুষের ভাবে বলি, অবতার দেবতা যেভাবেই, ভগবান যেভাবেই বলি না কেন, কি চমৎকার করে এটি আনছেন যে এই আর কি যে তার মানে এইরকমই আমাদের জীবন, এরকমই বুঝলে, আর অন্যরকম কিছু পারবো না, ভালো লাগে না, এরম ভঙ্গি। খুব হালকা স্পর্শের দ্বারা একেবারে যেন বৈকুণ্ঠে বা কৈলাসের দোরগোড়ায় নিয়ে গিয়ে উপস্থিত করানো, এই আর কি ভক্তি ভক্ত নিয়ে থাকা। তো তার দিক থেকে এরকম বলছেন যে ভক্তি ভক্ত নিয়ে, যদি ভাবি যে ভক্তি, আচ্ছা বোঝা গেল যে ভক্তির প্রসঙ্গ নিয়ে, আর ভক্ত মানে তার ভক্ত, তার উত্তর হচ্ছে যে না। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তার মানসিকতার দিক থেকে যদি দেখি, যে সবাই কি তার একেবারে ভক্ত, সেই তাদেরকে নিয়েই থাকতে হবে, এরকম ভাবে নয়। তিনি যখন বলছেন তখন হচ্ছে যে ঈশ্বরের ভক্ত। তিনি তো বলছেন যে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। সেই তিনি যখন বলছেন ভক্তি ভক্ত নিয়ে থাকা, তার মানে আমার ভক্তরা আমাকে সবসময় ঘিরে থাকবে এই অর্থে নয়। তারা শ্রীরামকৃষ্ণকেও ভক্তি করেন, আবার সেখানে যদি ভাবি যে তাদের বিভিন্ন দেবদেবীর প্রতি, কালী কৃষ্ণ শিব এদের প্রতি ভক্তি আছে। এমন কি যদি ওই আবারও ভাবছি 1884 তে দাঁড়িয়ে ভাবি যে বিভিন্ন দেবদেবতায় ভক্তি আছে, দেবদেবীতে কারুর একজনের খুব ভক্তিমান মানুষ আবার শ্রীরামকৃষ্ণকেও শ্রদ্ধা করেন, অবতার রূপে হয়তো বুঝে উঠতে পারেননি কিন্তু প্রবল শ্রদ্ধা করেন, এরকম কোনো মানুষ যদি থাকেন, হি ইজ মোস্ট ওয়েলকাম শ্রীরামকৃষ্ণের সভায়। যে ভক্তি ভক্ত নিয়ে থাকা, যে যার ঈশ্বরের ওপরেতে ভক্তি আছে সেরকম লোক নিয়ে আমার খুব চলে, বুঝলে, ওই নিয়েই আছি। তো সেখানে কিন্তু ওই রকম নয় যে আমার ভক্ত, হ্যাঁ, কেউ যদি আমার ভক্ত মানে শ্রীরামকৃষ্ণের ভক্ত হয় চমৎকার, কিন্তু তিনি যখন ভক্তি ভক্ত নিয়ে বলছেন তখন সেই ভক্ত মানে কোনো না কোনো আকারে, এমনকি নিরাকারেও যদি হয় তার নিষ্ঠা, এই সব লোকজন দিয়ে নিয়ে আমার থাকা, না হলে পারবো না জানো। এইটি শ্রীরামকৃষ্ণের ভঙ্গি। সেই শ্রীরামকৃষ্ণ যিনি কুঠিবাড়ির ছাদ থেকে উঠে চিৎকার করে বলেছিলেন যে ওরে তোরা কে কোথায় আছিস আয়। এমনিতে যে ধরা হয় যে তার যে ত্যাগী সন্তানেরা তাদেরকে ওরকম ভাবে শ্রীরামকৃষ্ণ ডেকেছিলেন। আবার সেই ত্যাগী সন্তানদের মধ্যে একজন, অন্যদেরও হয়তো এই ভাব ছিল, কিন্তু বইতে লেখা আছে একজনের কথা, তিনি শ্রীমৎ স্বামী প্রেমানন্দজি। তিনি বলছেন, অর্থাৎ বাবুরাম মহারাজজি, তিনি বলছেন যে দেখো ঠাকুর যে ওরকম ভাবে ডাকতেন সেটা যে শুধু আমাদের জন্য তা নয়, সকল ভক্তকেই উনি ওরকম ভাবে ডাকতেন, ভক্তদের খুব চাইতেন, তাই ওরকম ভাবে ডেকেছেন কুঠিবাড়ির ছাদ থেকে। তো যেভাবেই ভাবি না কেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই যে ভক্তি ভক্ত নিয়ে থাকতে চাইছেন, এটি কি চমৎকার। এবং এখানে বললেন যে এই আর কি বলে এই প্রসঙ্গ বললেন। তারপর বলছেন এই ভক্তির প্রসঙ্গ চলছে, কৃষ্ণ মথুরায় গেলে যশোদা শ্রীমতীর কাছে এসেছিলেন। শ্রীমতী ধ্যানস্থ ছিলেন।
তারপর যশোদাকে বললেন, আমি আদ্যাশক্তি, তুমি আমার কাছে কিছু বর লও। যশোদা বললেন, বর আর কি দিবে, তবে এই বলো যেন কায় মনোবাক্যে তারই সেবা করতে পারি, যেন কায় মনোবাক্যে তারই সেবা করতে পারি, যেন এই চক্ষে তার ভক্তের দর্শন হয়, এই মনে তার ধ্যান চিন্তা যেন হয়, আর বাক্য দ্বারা তার নাম গুণগান যেন হয়। তা বলছেন যে মা যশোদা তাকে শ্রীমতী বলছেন, শ্রী রাধিকা বলছেন, আমি আদ্যাশক্তি, মানে মেক নো মিস্টেক, আমি আদ্যাশক্তি, তুমি আমার কাছে কিছু বর লও। তখন যশোদা বলছেন, বর আর কি দিবে, মানে আরে বিরাট কিছু একটা আধ্যাত্মিক কিছু, আমি ওই সব কিছু বলছি না, বলারও নেই। তবে এই বলো যেন কায় মনোবাক্যে তারই সেবা করতে পারি, সেই গোপাল তারই সেবা করতে পারি, আর যেন তারই সেবা করতে, যেন এই চক্ষে তার ভক্তের দর্শন হয়, এই মনে তার ধ্যান চিন্তা যেন হয়, ওই ভক্তি ভক্ত, আর বাক্য দ্বারা তার নাম গুণগান যেন হয়। এইরকম মা যশোদা বলছেন। কি সুন্দর প্রসঙ্গ। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, তবে যাদের খুব পাকা হয়ে গেছে তাদের ভক্ত না হলেও চলে, কখনো কখনো ভক্ত ভালো লাগে না। তো বললেন যে যার খুব পাকা হয়ে গেছে, মানে অর্থাৎ ওই ভাব, যিনি ওই ভাবে চূড়ান্ত ভাবে অধিষ্ঠিত রয়েছেন, তার কখনো কখনো ভক্ত ভালো লাগে না, তার মানে এটা ব্যতিক্রম। আর সেই ব্যতিক্রম বোঝাতে গিয়েও কি সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন। কি করে এই উদাহরণগুলো তিনি দিয়েছেন, বিস্মিত হতে হয় ভাবলে। বলছেন, পঙ্খের কাজের উপর চুনকাম ফেটে যায়, অর্থাৎ যার তিনি অন্তরে বাহিরে তাদের এই রূপ অবস্থা। আগেকার দিনের যে ক্রাফটসম্যানশিপ, বলছেন যে পঙ্কের কাজ, তার উপরে যদি কেউ চুনকাম করতে যায় তাহলে ফেটে যায়। তেমনি যার কিনা ভিতরে বাহিরে, যার তিনি অন্তরে বাহিরে তাদের এই রূপ অবস্থা, অন্তরে বাহিরে যদি তিনি থাকেন তখন আবার ভক্তের সঙ্গ সেটা কখনো কখনো ভালো লাগে না। বললেন যে কখনো কখনো ভক্ত ভালো লাগে না, এইটা হয়। সব রকম বলা আছে, যে নিজের বর্তমান অবস্থার কথা বলছেন শ্রীরামকৃষ্ণ, তো এক ধাপ নেমে এসে এইসব কথা বলছেন। তিনি তার স্বরূপে অবস্থান করলে তো সমাধিস্থ হয়ে থাকতেন, তাই এক ধাপ নেমে এসে এইসব কথা বলছেন যে ভক্তি ভক্ত নিয়ে থাকতে ভালো লাগে। আবার বলছেন যে এর একটু ব্যতিক্রমও আছে, যখন অন্তরে বাহিরে তাকে দেখতে পাওয়া যাচ্ছে। এটি শ্রীরামকৃষ্ণের জীবনেও দেখা যাবে, যে অন্তরে বাহিরে যখন তাকে দেখছেন তখন আর ভক্তের সঙ্গ ভালো লাগছে না। যেমন মাস্টারমশাই যখন প্রথম দর্শন করেছিলেন, সেই অসাধারণ দিবসটি যদি ভাবি, সন্ধ্যের দিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে যখন তিনি রয়েছেন, প্রথমবার গেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথামৃত শ্রবণ করে অনবদ্য লেগেছে। তারপর ভেবেছেন একটু মন্দির দেখে আসব, মন্দির ঘুরে টুরে দেখে এসে আবার ঠাকুরের ঘরে উপস্থিত হয়েছেন। তখন সন্ধ্যা হয় হয় এরকম একটা অবস্থা। তো তখন কি হয়েছে, সন্ধ্যা ওই তখন ঘরে ধুনো দেওয়া হয়েছে, সন্ধ্যা হয় হয় এরকম সময় এসছিলেন, তা ধুনো দেওয়া হয়েছে। তারপর ঠাকুর যখন মাস্টারমশাইকে দেখেছেন তখন একটু একটু প্রশ্ন করলেন, এ কোথায় থাকো, কি কোথায় এসেছো ইত্যাদি। তারপরে মাস্টারমশাই যখন উত্তর দিচ্ছেন তখন দেখছেন যে ঠাকুর আর সেই উত্তরগুলো শুনছেন না, তিনি ভাবস্থ হয়ে রয়েছেন এবং সেই শুনলেনই না। পরে মাস্টারমশাই লিখছেন যে পরে জেনেছিলেন এরই নাম ভাব, সন্ধ্যার পর মাঝে মাঝে ঠাকুরের এরকম অবস্থা হয়। তাহলে ওই যে মাস্টারমশাইকে জিজ্ঞেস করলেন, তারপরেই তিনি এমন একটা অবস্থার মধ্যে চলে গেলেন যখন আর ওই উত্তরগুলো শুনতে ভালো লাগছে না। কিন্তু ভালো লাগছে মাস্টারমশাইয়ের, যে তিনি উত্তরগুলো শোনেননি, কিন্তু আমি তো এই প্রথম দর্শনের দিনই ধন্য হয়ে যাচ্ছি যে তাকে ওই অবস্থায় দর্শন করতে পেরেছি প্রথম দিন। এরকমই নিশ্চয়ই মাস্টারমশাইয়ের ভাব। সেই জন্যে তিনি অত আনন্দের সঙ্গে এই কথাগুলো লিখেছেন যে তার উত্তরগুলো উপেক্ষিত হয়ে গেছে। তিনি উপেক্ষিত হননি আসলে। তো ওই যে শ্রীরামকৃষ্ণের সেখানে তো দেখা যাচ্ছে যে এই যে ভক্ত, এই মাস্টার, তিনি তো সবই জানেন, কিন্তু তার যে মাস্টার তিনি যে উত্তর দিয়েছেন শ্রীরামকৃষ্ণ সেগুলো শুনতে পাচ্ছেন না। তাহলে তার জীবনের মধ্যে ভক্তি ভক্ত নিয়ে থাকাও আছে, আবার যখন ওই অবস্থা আসছে তখন আবার অন্য রকমও আছে। তা সেটা তিনি বললেন। বলবার পর মাস্টারমশাই লিখছেন, ঠাকুর ঝাউতলা হইতে ফিরিয়া আসিয়া পঞ্চবটী মূলে মণিকে আবার বলিতেছেন। তার মানে এই পঞ্চবটী থেকে ঝাউতলায় গিয়েছিলেন অনেক সময় টয়লেটের কারণে, যে তা এবারে ওই ঝাউতলা থেকে এসছেন, এসে ঝাউতলা হইতে ফিরিয়া আসিয়া পঞ্চবটী মূলে মণিকে আবার বলিতেছেন, তোমার মেয়ে সুর, তোমার মেয়ে সুর, এই রকম গান অভ্যাস করতে পারো? সখী সেবন কত দূর,
যে বনে আমার শ্যাম সুন্দর। ওই টয়লেট করতে গেছেন হয়তো, কিন্তু মনের মধ্যে সারাক্ষণই এইসব ঘুরছে। আর মাস্টারমশাইয়ের গান একটু আগে হয়েছে তো, সেইটি ঠাকুর আবার এসে বলছেন যে তোমার মানে মেয়েলি সুর আমরা যেটা বলি, যে তাহলে তোমার পক্ষে খুব উপযুক্ত হবে এই সব গানগুলো। যিনি সারাক্ষণ ঈশ্বরীয় ভাবে রয়েছেন তার ক্ষেত্রে এটি বিশেষ, এই যে ভক্তের সম্পর্কেও তিনি এরকম ভাবছেন যে মাস্টারমশাইকে গান গাইতে বলেছেন, আর এখন বলছেন ওইখানে ঝাউতলা থেকে এসে এই গানটা তোমার, এই ধরনের গান তোমার খুব উপযুক্ত হবে। তো মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর ঝাউতলা হইতে ফিরিয়া আসিয়া পঞ্চবটী মূলে মণিকে আবার বলিতেছেন, তোমার মেয়ে সুর, এইরকম গান অভ্যাস করতে পারো? সখী সে বন কত দূর, যে বনে আমার শ্যাম সুন্দর। এই তো আমরা বলছিলাম টয়লেট করতে হয়তো গেছেন ঝাউতলায়, তাহলে গেলেও মনের মধ্যে এই মাস্টারমশাইয়ের প্রসঙ্গই রয়েছে, ভক্তের প্রসঙ্গ রয়েছে। এইটা ঠাকুর শ্রীরামকৃষ্ণের অদ্ভুত ব্যাপার। আর তিনি নিজেই, আমরা যখন কথামৃত পড়ছি তখন বারবার করে লক্ষ্য করছি, আমাদের নজরে আসছে যে তার যেমন ঈশ্বরীয় সত্তা বিকশিত হচ্ছে, তেমনি মানুষের ভাবটিও কি চমৎকার। তিনি বলতেন যে ঈশ্বর যখন মানুষ হন তখন ঠিক ঠিক মানুষ, তার মানে মানুষের যেরকম যেরকম হয় সেরকম, তার মধ্যে ওই যে অন্যকে ভালোবাসা, অন্য বলে ঠিক নয়, সহানুভূতি থেকে ভালোবাসা, একই রকমের অনুভূতি যে আমার নিজস্ব, এইটা কথামৃতের মধ্যে কি অপূর্ব দেখতে পাওয়া যায়। যিনি ধর্মকর্মে অতটা আস্থা রাখেন না বা বিশ্বাস এখনো হয়নি, তিনিও যদি এই শ্রীরামকৃষ্ণ চরিত্রকে অনুসরণ করেন তাহলে দেখা যাবে যে একটা মানুষ হিসেবে কি অপূর্ব, যে একেই বলে ভালোবাসা। যে কিনা ভগবানে বিশ্বাস করে না সেও কি এই ভালোবাসাটা জানে? যদি জানুক বা না জানুক, এটাকে ভাবলে লাভ বই অন্য কিছু নেই। যে একজনের জন্য অকারণে তিনি ভাবছেন, এমনিতে তো কোনো কারণ নেই, জাগতিক অর্থে যে কারণ, যে কোনো একটা রিটার্ন কিছু পাবো, সে আমার সুখ্যাত করবে, তো তিনি তো ত্যাগ বৈরাগ্যের কথা বলেন, ঈশ্বর লাভের কথা বলেন, তো তার আবার রিটার্ন কি লাগবে? কিন্তু ভালোবাসা যেটা, তাহলে সেটা একমুখী, একমুখী ভালোবাসা, যে তুমি আমাকে কিছু দেবে, আমার নাম হবে হবে, ওইসব নেই। তাহলে একমুখী ভালোবাসা, এই তো যথার্থ ভালোবাসা। সুতরাং যিনি কিনা এখনো ভগবানে বিশ্বাস করে উঠতে পারেননি, তিনিও এই ভালোবাসার জায়গাটি দেখলে মনে তো হয় যে চমকিত হবেনি এবং ঋদ্ধ হবেনি। শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন, বাবুরাম দৃষ্টে মনির প্রতি। বাবুরামের দিকে তাকিয়েছেন, অর্থাৎ যিনি উত্তরকালে স্বামী প্রেমানন্দজি আমরা বলছিলাম, তো এই বাবুরামের দিকে তাকিয়েছেন, তাকিয়ে মাস্টারমশাইকে বলছেন, দেখো যারা আপনার তারা হলো পর, রামলাল আর সব যেন আর কেউ। যারা পর তারা হলো আপনার। দেখো না, বাবুরামকে বলছি, বাহ্যে যা মুগ্ধ, এখন ভক্তরাই আত্মীয়। কি সুন্দর করে বললেন মণি, আজ্ঞা আজ্ঞা হাঁ। মাস্টারমশাই লিখছেন মণি আজ্ঞা হাঁ, শ্রীরামকৃষ্ণের কথায় সায় দিচ্ছেন। আর ঠাকুর বললেন যে দেখো যারা আপনার তারা হলো পর। রামলাল দাদার কথা বলছেন, তাকে শ্রীরামকৃষ্ণ খুব ভালোবাসতেন, কিন্তু তবু এই জায়গাতে এনে দেখাচ্ছেন যে অন্য রকম, জানো, রামলাল আর সব যেন আর কেউ। যারা পর তারা হলো আপনার। দেখো না, বাবুরামকে বলছি, বাহ্যে যা মুগ্ধ, এখন ভক্তরাই আত্মীয়। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন মাস্টারমশাইকে, যে এখন ভক্তরাই আত্মীয়। এইবার তার মানে ভক্তেরা তার একেবারে নিজের, ওই যে আমরা বলছিলাম যে তাদের জন্য তিনি ফিল করছেন একদম নিজের। আর এই রামলাল এরাই যেন পর হলো, অর্থাৎ এদেরকে তো অত খুঁটিনাটি বলছি না, এদেরকে অত খুঁটিনাটি বলছি না, কিন্তু এই বাবুরামের জন্য এরকম ভাবছি, এইটি একটা। আরেকটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যে বলছেন, দেখো যারা আপনার তারা হলো পর, এখানে বহু বচনে আছে, যারা আপনার ইত্যাদি। আর যারা, আর পর তারা, যারা পর তারা হলো আপনার, বহু বচনে আসছে যে যারা পর তারা হলো আপনার। এটা মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে বলছেন, মানে মাস্টারমশাইও এর মধ্যে রয়েছেন। এটি আমাদের আরো মনে হচ্ছে কেন, যে একটু আগে ওই যে বললেন যে এইসব গান গাইবে, এইসব গান গাইবে মাস্টারমশাইকে বলেছেন, তারপর বাবুরাম আছেন, তার দিকে তাকিয়ে এটি বলছেন। সুতরাং সঙ্গতভাবেই আমাদের মনে হচ্ছে যে মাস্টারমশাইও এর মধ্যে রয়েছেন, যে ওই যারা পর তারা হলো আপনার, এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন। অন্যত্র কথামৃতের মধ্যে আছে যে তুমি যতদিন এখানে আসো নাই ততদিন নিজেকে চিনতে পারো নাই।
বলে এটি যে আপনার জায়গা এবং শ্রীরামকৃষ্ণ যে তার নিজের, এই কথা কথামৃতের মধ্যে আছে, এবং তোমার অতীত তোমার ভবিষ্যৎ আমি তো সব জানি, এই কথা মাস্টারমশাইকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরিষ্কার করে বলছেন। সুতরাং তিনিও যে একেবারে এই অন্তরঙ্গদের মধ্যে, তাতে কোনো সন্দেহ নেই। সুতরাং বাবুরাম অর্থাৎ প্রেমানন্দজি মাস্টারমশাই এদেরকে নিয়ে ঠাকুরের এই উক্তি। বাবুরাম মহারাজের যেহেতু প্রসঙ্গ রয়েছে, সেই জন্য আমরা স্মরণ করি যে শ্রীরামকৃষ্ণের দেহাবসানের অনেক পরে, মানে কয়েক বছর বাদে মাস্টারমশাই গেছেন বেলুর মঠে। বেলুর মঠে গেছেন, একজন সঙ্গী সঙ্গে রয়েছেন। এবার দুপুরের সেবা তো একটু খই রয়েছে আর একটু দই পেলে ভালো হতো, তা তাকে পাঠিয়েছেন যে ঠাকুর ভাঁড়ারে। তো ঠাকুর ভাঁড়ারে তখন যিনি ছিলেন তিনি দেখছেন যে দই তখনও ভোগে ওঠেনি। তারপরে তিনি বললেন এরকম ব্যাপার। তখন সেই সঙ্গী চলে আসছেন। যখন চলে আসছেন তখন বাবুরাম মহারাজ লক্ষ্য করেছেন, তিনি তাকে তাড়াতাড়ি করে ডেকেছেন। ডেকে এক ভাঁড় দই নিয়ে ঠাকুরের ছবির সামনে দাঁড়িয়ে ঠাকুরকে মনে মনে নিবেদন করে ওই সঙ্গীকে দিয়েছেন। তিনি চলে এলেন মাস্টারমশাইয়ের কাছে ওটি নিয়ে আনন্দের সঙ্গে। তারপরে এই ভান্ডারে যিনি ছিলেন তাকে বাবুরাম মহারাজ বলছেন যে ঠাকুর আজকে আমাদের একটা মহা অন্যায় কার্য হতে রক্ষা করলেন। ঠাকুরের এরা অন্তরঙ্গ পার্ষদ, এদের মুখ দিয়েই ঠাকুর এখন খান। মাস্টারমশাইয়ের কথা বলছেন, এদের মুখ দিয়েই ঠাকুর এখন খান। রামকৃষ্ণাবতারে নারদ মুনি বেদব্যাস ইনি একাধারে। এইটি বাবুরাম মহারাজজি অর্থাৎ উত্তরকালে স্বামী প্রেমানন্দজি নিজ মুখে বলছেন মাস্টারমশাইয়ের সম্বন্ধে ঠাকুরের ভাব স্মরণ করে। এইখানে দেখছি আমরা 5th জানুয়ারি 1884 সেই দিনকে কি হচ্ছে যে ঠাকুর বলছেন যারা পর তারা হলো আপনার, দেখো না বাবুরামকে বলছি বাহ্যে যা মুগ্ধ, এখন ভক্তরাই আত্মীয়। তারপরে ওই পঞ্চবটিতে রয়েছেন তো শ্রীরামকৃষ্ণ পঞ্চবটির দিকে দেখিয়ে বলছেন, মাস্টারমশাই লিখছেন, বা পঞ্চবটি দেখে শ্রীরামকৃষ্ণ এটি লিখছেন, বলছেন, মাস্টারমশাই বর্ণনা দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ পঞ্চবটি দৃষ্টে, এই পঞ্চবটিতে বসতাম, কালে উন্মাদ হলাম, তাও গেল। কালই ব্রহ্ম, এই কালই ব্রহ্ম শব্দ দুটিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। যিনি কালের সহিত রমণ করেন তিনি কালই, আদ্যাশক্তি, অটলকে টলিয়ে দেন। তা বললেন যে এই পঞ্চবটিতে বসতাম। পঞ্চবটি দৃষ্টে মাস্টারমশাই লিখেছেন যে ঠাকুর এই পঞ্চবটির দিকে তাকিয়ে পঞ্চবটি দেখে বলছেন এই পঞ্চবটিতে বসতাম, কালে উন্মাদ হলাম। ওই তার যে ঈশ্বরীয় ভাবে উন্মাদ অবস্থা গেছে তিনি নিজেই এটি বলছেন যে ওই ভাবে একবারে দিন রাত কোথা দিয়ে যাচ্ছে তার ঠিক নেই, কার্যকলাপ একদম উন্মাদের মতো, সেইরকম একটা অবস্থা। তাও গেল বলে বলছেন কালই ব্রহ্ম, কাল সময়, সেই কালই ব্রহ্ম এটি উল্লেখ করলেন। তারপরেই বলছেন যিনি কালের সহিত রমণ করেন তিনি কালী, আদ্যাশক্তি, অটলকে টলিয়ে দেন। কালের সহিত রমণ করেন মা কালী আর অটলকে টলিয়ে দেন, তার মানে হচ্ছে যে অন্যত্র বলেছেন এই কালী আদ্যাশক্তি, তার মধ্যে যেমন বিদ্যা শক্তি আছে তেমনি অবিদ্যা শক্তিও আছে। কেউ যদি খুব অহংকার করে যে ঈশ্বরীয় পথে সে এগোচ্ছে এবং খুব বীরত্বের সঙ্গে এগোচ্ছে তাহলে টলিয়েও দিতে পারেন তিনি। সেইটা মা কালীর উল্লেখ করে তার স্তুতি মুখে শ্রীরামকৃষ্ণ বলছেন যে যিনি কালের সহিত রমণ করেন তিনি কালী, আদ্যাশক্তি, অটলকে টলিয়ে দেন। এই বলি মাস্টারমশাই লিখছেন, এই বলিয়া ঠাকুর গান গাহিতেছেন, ভাব কি ভেবে পরাণ গেল, যার নামে হরে কাল পদে মহাকাল, তার কালো রূপ কেন হলো। এই মহাকাল তার কালো রূপ কেন হলো এগুলি স্থূলাক্ষরে দেওয়া আছে। ভাব কি, মাস্টারমশাই লিখছেন, এই বলিয়া ঠাকুর গান গাহিতেছেন, ভাব কি ভেবে পরাণ গেল, যার নামে হরে কাল পদে মহাকাল, তার কালো রূপ কেন হলো। এটি তিনি গান গাইছেন ওই পঞ্চবটির ওখানে দাঁড়িয়ে। এইসব ঘটনা যখন ঘটছে তখন আমাদের মনে পড়ছে যে ঠাকুরের গান, তার অসাধারণ কণ্ঠস্বর ছিল, সুমিষ্ট কণ্ঠস্বর ছিল। শ্রী শ্রী মা বলেছেন যে ঠাকুর যেন গানে ভাসতেন, সুরে সুরে ভাসতেন, এইভাবে শ্রী শ্রী মা বলেছেন। এখানে ঠাকুর যে গানটি গাইছেন, ভাব কি ভেবে পরাণ গেল, মানে আমার প্রাণ চলে গেল ভাব কি ভেবে, অর্থাৎ
প্রাণ চলে গেল মানে আমি ভেবে ভেবে কুল করতে পারছি না, যার নামে হরে কাল পদে মহাকাল, যার নামে হরে কাল মানে কালকে অতিক্রম করে যায় আর কি, যার নামেতে, যার নামে হরে কাল পদে মহাকাল, শিব যার পদে শায়িত রয়েছেন, যার নামে হরে কাল পদে মহাকাল, তার কালো রূপ কেন হলো, ভাব কি ভেবে পরাণ গেল। এইসব যখন শ্রীরামকৃষ্ণ গাইছেন তাহলে তার কণ্ঠস্বর অতি অসামান্য, সেটি তো বটে। আবার তার সঙ্গে ভাবছি যে শ্রীরামকৃষ্ণ মা কালীকে দর্শন করেছেন। প্রথমে যখন দক্ষিণেশ্বর মন্দিরে এসছেন তখন মা কালীর পুজো করতে চাইতেন না। মথুরবাবু তার ভাগ্নের হৃদয়রামের মধ্যস্থতা করে কি করেছিলেন যে বিষ্ণু ঘরে পুজো করতে ঠাকুরকে রাজি করিয়েছিলেন। ওই বিষ্ণু ঘরের যিনি পূজারী তিনি একদিন পা স্লিপ করে পড়ে গিয়ে মূর্তি ভেঙে ফেলেছিলেন। ঠাকুর তখন কম বয়স, তো অপূর্ব বিধান দিয়েছিলেন, তাতে রানীমা এবং মথুরবাবুর খুব আনন্দ হয়েছিল। তারপরে পূজারীকে সাসপেন্ড করে দেওয়া, যা হোক একটা হলো টলো। তখন ঠাকুর ওই ভার নিলেন, মথুরবাবু অনুরোধ করলেন, ঠাকুর ভার নিলেন, মথুরবাবু খুশি হলেন। তারপরে তিনি চাইছিলেন যে আচ্ছা রামকুমার দাদাও দেশে যাবেন বলছেন, তাহলে মায়ের পুজোর ভার যদি ছোট ভট্টাচার্য অর্থাৎ শ্রী গদাধর চট্টোপাধ্যায় বা শ্রীরামকৃষ্ণ তিনি যদি নেন, কিন্তু ঠাকুর নিতে চাইছিলেন না। ঠাকুর নিতে চাইছিলেন না কেন? ওই রকম একটা ভাব আছে যে ও কাজ স্বীকার করা মানে বশ্যতা স্বীকার করা, যে ওই করে যেতে হবে, আর তারপরে মা কালীর গায়ে অত গয়না আছে, ওইসব ভার নিতে হবে। তা মথুরবাবু আবার হৃদয়রামের মাধ্যমে বলে পাঠালেন যে না না, ওইসব অত ভাবতে হবে না, গয়না টয়নার ভার তার নয়, ছোট ভট্টাচার্যের। এই করে রাজি করিয়েছিলেন। অনিচ্ছুক ছিলেন প্রথমে এইসব কারণে, এমনিতে ভক্তিমান ছেলে, কিন্তু বাবা রানীমা সে করেছেন আর কি রকম সব, ও অত ইলাবোরেট ব্যাপার, তার মধ্যে পুজো করা, রাজি ছিলেন না। সেই তিনি মায়ের পুজো করতে গিয়ে মায়ের দর্শন পেয়ে গেলেন। আগে বেশ পরিবর্তন করতেন, তারপর যখন পুজো করবার ভার পেলেন মায়ের দর্শন পেলেন, চকিত দর্শন। তিনি বলতেন যে এখানে আগে ফল তারপর ফুল, সাধনা পরে হয়েছে, আগে মায়ের দর্শন পেয়েছেন। সেই দর্শন পেয়ে অস্থির হয়ে গেছেন যে নিত্য কেন এরকম দর্শন পাচ্ছি না, এই মা কি জীবন্ত? মায়ের নাকের নিচে তুলো ধরে দেখেছেন যে তুলো কাঁপছে কিনা। তারপরে মায়ের বালিকা রূপে বিচরণ, সেই সব আওয়াজ শুনতে পেয়েছেন যে অলংকারের আওয়াজ হচ্ছে, মা বালিকা রূপে মন্দিরে বেড়াচ্ছেন, ছুটছেন। ঠাকুর নিজের ঘর থেকে চিৎকার করতেন যে ওরম করিস না, পড়ে যাবি। মা চুল আলো করে আবারও বালিকা বেশে সেই রকম ভাবে পশ্চিম দিকের দরজায়, মন্দিরের পশ্চিম দিকের দ্বারে দাঁড়িয়ে গঙ্গা দর্শন করছেন আলুলায়িত কেশে। শ্রীরামকৃষ্ণের এইসব দর্শন, মায়ের সঙ্গে অপূর্ব সম্পর্ক। আর যখন মাকে ওই নিত্য দর্শন পাচ্ছেন না, বলছেন রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমাকে দেখা দিবি না, সে নানান রকম মান অভিমানের পর্ব চলছে। আর যখন একটা সময় একেবারে সহ্য করতে পারছেন না, তখন সহসা দৃষ্টি গেছে যে মন্দিরে মায়ের পেছনে খাঁড়া ঝোলানো আছে দেয়ালে, সেইটিতে গিয়ে হাত দিয়ে তুলতে যাবেন, এমন সময় অপূর্ব দর্শন তার, যে একেবারে মন্দির জ্যোতিতে জ্যোতিতে ফেটে পড়ছে, এবং সেই জ্যোতি সমুদ্র তার ঢেউগুলো এসে ওর ওপরে পর পর আছড়ে পড়ছে। কি আনন্দ! সেই আনন্দের মধ্যে তিনি জ্ঞান হারাচ্ছেন, মা মা করতে করতে জ্ঞান হারাচ্ছেন। সেই তিনি 5ই জানুয়ারি 1884 গান গাইছেন, যার নামে হরে কাল পদে মহাকাল, তার কালো রূপ কেন হলো, ভাব কি ভেবে পরাণ গেল। তা খাঁড়া টাঁড়া তোলা হয়নি, খাঁড়া তুলেছিলেন যে দেহকে নাশ করে দেবেন বলে, কিন্তু সেসব তুলতে হয়নি, মা করতে দেননি। কিন্তু হ্যাঁ, কি আনন্দের যে গেছে, প্রাণ চলে গেছে গো, ভাব কি ভেবে পরাণ গেল। তাহলে পুরাতন শ্যামা সঙ্গীত শ্রীরামকৃষ্ণের জীবনে এসে অদ্ভুত ভাবে তরঙ্গায়িত হচ্ছে। যার ভাব কি ভেবে পরাণ গেল, যার নামে হরে কাল পদে মহাকাল, তার কালো রূপ কেন হলো। যে তার আবার কালো রঙের রূপ এ কেন হলো, যার নামে হরে কাল পদে মহাকাল। এই সমাধান করতে পারছি না, ভাব কি ভেবে পরাণ গেল। কি মিষ্টি ভক্তির সঙ্গীত শ্রীরামকৃষ্ণ সেটি পরিবেশন করছেন। তারপর বলছেন আজ শনিবার, মা কালীর ঘরে যেও, এইসব কথা বললেন তিনি। শনি মঙ্গলবার বলতেন মধুবার, তো ওই দিনের কথা বললেন।
আমরা আবারও ভাবছি, একাধিকবার স্মরণ করছি যে 5ই জানুয়ারি 1884 প্রসঙ্গ, শনিবার। তো সেই দিনকে মাস্টারমশাইকে সামনে তিনি বলছেন, আজ শনিবার, মা কালীর ঘরে যেও। তারপর মাস্টারমশাই লিখছেন, বকুলতলার নিকট আসিয়া ঠাকুর মণিকে বলিতেছেন, চিদাত্মা আর চিৎশক্তি। চিদাত্মা পুরুষ, চিৎশক্তি প্রকৃতি। চিদাত্মা শ্রীকৃষ্ণ, চিৎশক্তি শ্রীরাধা। ভক্ত ওই চিৎশক্তির এক একটি রূপ। তো বললেন চিদাত্মা আর চিৎ শক্তি। চিদাত্মা আর চিৎ শক্তি। চিদাত্মা পুরুষ, চিৎ শক্তি প্রকৃতি। এই যে ভাব, সেটির কথা বলছেন। ওই অর্থাৎ পুরুষ প্রকৃতি, সেই দর্শনের প্রসঙ্গ আনছেন। চিদাত্মা শ্রীকৃষ্ণ, চিৎশক্তি শ্রীরাধা। ভক্ত ওই চিৎশক্তির এক একটি রূপ। তারপর বলছেন, অন্যান্য ভক্তেরা সখী ভাব বা দাস ভাবে থাকবে, এই মূল কথা। এই মূল কথা শব্দ দুটি স্থূলাক্ষরে। বললেন অন্যান্য ভক্তেরা সখী ভাব বা দাস ভাবে থাকবে। সখী ভাব বা দাস ভাব, এগুলির কথা শ্রীরামকৃষ্ণ একাধিকবার বলেছেন, উল্লেখ করেছেন যে ঈশ্বরের সখী, বৈষ্ণব ভাবে শ্রীকৃষ্ণের সখী, শ্রীরাধিকার সখী অথবা ঈশ্বরের দাস, এই রকম ভাবে থাকবে ভক্তেরা বললেন এই মূল কথা। তারপর মাস্টারমশাই লিখছেন, সন্ধ্যার পর ঠাকুর কালীঘরে গিয়াছেন। মণি সেখানে মার চিন্তা করিতেছেন দেখিয়া ঠাকুর প্রসন্ন হইয়াছেন। তাহলে কি সুন্দর 5ই জানুয়ারি 1884 প্রসঙ্গ আমরা শুনছি। ওই প্রথমে দক্ষিণ পূর্বের বারান্দায় ঠাকুর বসেছিলেন মাস্টারমশাইকে নিয়ে, তারপর পঞ্চবটির ঘর, সেখান থেকে পঞ্চবটি তলা, আবার ঘরে ফিরেছেন। তার আগে বকুলতলার নিকট আসিয়া ঠাকুর মণিকে বলিতেছেন। বকুলতলাটা কোনখানে? বকুলতলা হচ্ছে পঞ্চবটির দিক থেকে নহবতের দিকে আসতে গেলে ডান দিকে যে গঙ্গার ঘাটটি পড়বে, ওইটি বকুলতলা। তো ওই বকুলতলার কাছে এসে মাস্টারমশাইকে বলেছেন ঠাকুর এই সব কথা, চিদাত্মা আর চিৎশক্তি। আর তারপরে কি হয়েছে, যে সন্ধ্যার পর ঠাকুর কালীঘরে গিয়েছেন। তাহলে এই সব নানান রকমের ঘটনা ঘটছে। যে সন্ধ্যার পর তিনি গেছেন কালীঘরে। তো ঠাকুর কালীঘরে গেছেন এবং গিয়ে দেখছেন যে মণি সেখানে মার চিন্তা করিতেছেন দেখিয়া ঠাকুর প্রসন্ন হইয়াছেন। মাস্টারমশাই কালীঘরে, মা কালীর ঘরে বসে মার চিন্তা করছিলেন, সেটি দেখে ঠাকুর প্রসন্ন হয়েছেন, এটি মাস্টারমশাই উল্লেখ করলেন। কিন্তু ওই মাস্টার নামটি দেননি, যেটি অন্যত্র দিয়েছেন কতবার। অর্থাৎ তিনি যে এই জায়গাটা খুব সচেষ্ট থেকেছেন আত্মগোপন করবার। তারপর লিখছেন, সমস্ত দেবালয়ে আরতি হইয়া গেল। ঠাকুর ঘরে তক্তার উপর বসিয়া মার চিন্তা করিতেছেন। মেঝেতে কেবল মণি বসিয়া আছেন। ঠাকুর সমাধিস্থ হইয়াছেন। কিয়ৎক্ষণ পরে সমাধি ভঙ্গ হইতেছে। এখন ভাবের পূর্ণ মাত্রা। ঠাকুর মার সঙ্গে কথা কহিতেছেন। ছোট ছেলে যেমন মার কাছে আবদার করে কথা কয়। মাকে করুণ স্বরে বলিতেছেন, ও মা, কেন সে রূপ দেখালিনি, সেই ভুবন মোহন রূপ। এটি কিন্তু কি প্রসঙ্গে হচ্ছে মাস্টারমশাইয়ের পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না, তিনি সেইভাবেই এই বিবরণ দিয়েছেন। এরপরে ঠাকুর কি বলছেন সেটি শোনবার আগে আমরা আবার ভাবছি যে কি রকম পরিবেশ। সমস্ত দেবালয়ে আরতি হয়ে গেছে, তারপর ঠাকুর তার ঘরে তক্তপোষের উপরে বসে আছেন, বসে মার চিন্তা করিতেছেন। মার চিন্তা মাস্টারমশাই জানলেন কি করে? ওই ঠাকুরের দৈহিক হাব ভাব দেখলে তিনি নিশ্চয়ই বুঝতে পারতেন। আরেকটি হচ্ছে যে একটু বাদেই দেখছি আমরা, শুনলামও যে ঠাকুর মায়ের প্রসঙ্গই তো বলছেন। মেঝেতে কেবল মণি বসিয়া আছেন। তাহলে ওই আরতি হয়ে গেছে মানে তখন কটা বাজে? তখন তো আর অত সময়ের হিসেব রাখা হতো না, কিন্তু মনে হয় যে সন্ধে 7টার কাছাকাছি, 7টা কি তার একটু আগে হবে। শীতকাল, আরতি হয়েছে, তা সূর্যাস্ত আগে আগে হয়, তা আরতি হয়ে গেছে, 7টা বা তার আগে কোনো সময় হয়তো হবে। সেই সময় ঠাকুর ঘরে তক্তপোষের উপর বসেছেন, বসে মার চিন্তা করছেন। ঘরে আলো নেই হয়তো, বা একটা ক্ষীণ হয়তো প্রদীপের আলো, এটি অন্যত্র বর্ণনা আছে যে ওই রকম একটা আলো থাকতো। তার মানে অন্ধকারই ধরে নেওয়া যেতে পারে, অল্প আলো হয়তো রয়েছে।
ঠাকুর তক্তপোষের উপরে বসে জগন্মাতার চিন্তা করছেন, আর মাস্টারমশাই মেঝেতে বসে আছেন। কি অপূর্ব দৃশ্য! আমরা বলছিলাম যে আলো হয়তো কম আছে, স্বাভাবিক, কিন্তু কথামৃতের মধ্যে দিয়ে কিরকম আলোকিত হয়ে যাচ্ছে। এটা কোনো কৃত্রিম আলো নয়, কিন্তু আনন্দের, আধ্যাত্মিকতার, পবিত্রতার, সূর্য সম দীপ্তি নিয়ে আলোকিত এই দৃশ্য, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আরতির পর তক্তপোষের উপর বসে মার চিন্তা করছেন, আর মেঝেতে মাস্টারমশাই বসে আছেন। তারপর ঠাকুর সমাধিস্থ হইয়াছেন। তাহলে ওই মার চিন্তা করতে করতে ঠাকুর সমাধিস্থ হলেন। এইখানে যেন আলো পূর্ণ শক্তিতে ভাস্বর হয়ে উঠল। কিয়ৎক্ষণ পরে সমাধি ভঙ্গ হইতেছে, এখন ভাবের পূর্ণ মাত্রা। তার মানে ওইটা নিয়ে ঠাকুর কথা বলছেন। এখন ভাবের পূর্ণ মাত্রা ঠাকুর মার সঙ্গে কথা কহিতেছেন। ছোট ছেলেমেয়েরা যখন চকোলেট ইত্যাদি খায়, তারপর মুখ ধুতে চায় না, যে এটা গন্ধ থাকবে, আর অন্য লোক আদর করতে গিয়ে বলে, এই তুই চকলেট খেয়েছিস, মুখ দিয়ে ভুরভুর করে গন্ধ বেরোয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হওয়ার পর যখন কথা বলছেন বা কথামৃত উচ্চারণ করছেন, ভুর ভুর করে ঈশ্বরীয় সৌরভ উত্থিত হচ্ছে। মাস্টারমশাই বলছেন, এখন ভাবের পূর্ণ মাত্রা ঠাকুর মার সঙ্গে কথা কহিতেছেন। ছোট ছেলে যেমন মার কাছে আবদার করে কথা কয়, মাকে করুণ স্বরে বলিতেছেন। তার মানে কোথাও একটা যে একটা চেয়েছিলেন সেরকম হলো না, তো কি চেয়েছিলেন আমরা শুনছিলাম, আবারও শুনবো, যে সে তো অন্য রকমের চাওয়া, কিন্তু সেইটা মা দেয়নি। এই জন্য মাকে করুণ স্বরে বলিতেছেন, ও মা, কেন সে রূপ দেখালিনি, সেই ভুবন মোহন রূপ, এত করে তোকে বললাম, তা তোকে বললে তো তুই শুনবি নি, তুই ইচ্ছাময়ী শব্দটি স্থূলাক্ষরে। তা বললেন যে ওই মানে ঠাকুর কোনো রূপ দেখেছেন, সে বোঝা যাচ্ছে না। মাস্টারমশাই লিখেছেন, তিনি হয়তো কিছু বুঝেছেন, আমরা কম বুঝছি, কিন্তু অনুসরণ করতে ইচ্ছে করছে। কেউ যদি বলে যে কোন একটা শহরের মধ্যে একজন গেছেন, আর কেউ যদি বলে যে এই তুমি জানো না এখানে গঙ্গা, তখন বলে, তাই নাকি, এখানে গঙ্গা আছে, গঙ্গার ধারে বুঝি, এই জায়গাটা কোথায়? বলে, এই যে এইটা দিয়ে চলে যাও, এই রাস্তা দিয়ে চলে যাও, গিয়ে একটু বাঁ দিকে ঘুরবে, তারপর সোজা গেলেই গঙ্গা। তখন সেই ব্যক্তি ওই রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলেন। সেই রাস্তাই হচ্ছে কথামৃত, যেটি মাস্টারমশাই দেখিয়ে দিচ্ছেন, এই অবলম্বন করে গেলেই রামকৃষ্ণ ভাব গঙ্গা। সেই জন্যে ওই পুরোটা বলেননি, ঠাকুর ব্যক্ত করেননি, কিন্তু এই কথামৃতের মধ্যে থাকলে আর অনুসরণ করে গেলে নিশ্চয়ই সেই শ্রীরামকৃষ্ণ ভাব গঙ্গায় উপনীত হওয়া যাবে অন্তরের অন্তরে। তা তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাই লিখছেন, মাকে করুণ স্বরে বলিতেছেন, ও মা, কেন সে রূপ দেখালিনি। তার মানে হয়তো ক্ষণিকের জন্য, চকিতের জন্য একটি কোনো রূপ দর্শন হয়েছে। ও মা, কেন সে রূপ দেখালিনি, সেই ভুবন মোহন রূপ, এত করে তোকে বললাম, তা তোকে বললে তো তুই শুনবি নি, তুই ইচ্ছাময়ী। সুর করে মাকে এই কথাগুলি বললেন, শুনলে পাষাণ বিগলিত হয়। এইরকম কথা শ্রীরামকৃষ্ণ বলছেন মায়ের কাছে। এইখান পর্যন্তই আজকে আমরা শুনবো। এরপরে ঠাকুর যা বলবেন, প্রসঙ্গ যেভাবে এগুবে, সেটি আমরা পরের দিনের জন্য ঠাকুরের কৃপায় রাখবো। আজকে আমরা এইখান পর্যন্তই শুনবো, যেখানে তিনি বলছেন যে মাস্টারমশাই লিখছেন, সুর করে মাকে এই কথাগুলি বললেন, শুনলে পাষাণ বিগলিত হয়। এই ধরনের যে বাক্য, যে প্রকাশ, সে কি অদ্ভুত ব্যঞ্জনাময়, যে শুনলে পাষাণ বিগলিত হয়। তার মানে পাথর গলে যায়, জানো, পাথর গলে যায়, সেই রকম বাণী, সেই রকম সুমধুর উচ্চারণ, সেই রকম কথামৃত। তো ওই মাকে যেরকম বলেছেন যে তা তোকে বললে তো তুই শুনবি নি, তুই ইচ্ছাময়ী। তার মানে সেই রূপ দেখাতে বললাম, তুই দেখালিনি। এইটা বাচ্চাদের মতো করে যেরকম ভাবে মাকে বলছে, এমনিতেই বাচ্চা ছেলে বা মেয়ে যদি মাকে বলে যে তোমায় ওটা কত করে চাইলাম, তুমি দিলে না,
এ শুনলে অন্য লোকেরও চোখে জল এসে যেতে পারে যে আহা হা, বাচ্চা ছেলে বলছে, মাটা কি দেয়নি, কি চেয়েছে যেন একটা। সেই ভঙ্গিতে শ্রীরামকৃষ্ণ বলছেন, একেবারে বাচ্চা ছেলের ভঙ্গি, বলছেন যে ওমা কেন সে রূপ দেখালিনি, সেই ভুবন মোহন রূপ, এত করে তোকে বললাম, তা তোকে বললে তো তুই শুনবিনি, তুই ইচ্ছাময়ী। সুর করে মাকে এই কথাগুলি বললেন, শুনলে পাষাণ বিগলিত হয়। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে মাস্টারমশাই লিখছেন, আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 378 পৃষ্ঠায় রয়েছি 5ই জানুয়ারি 1884-তে, এবং অবশ্যই রয়েছি শ্রীরামকৃষ্ণের ঘরে দক্ষিণেশ্বরে। কথামৃত অধ্যয়ন করা মানে আমরা সেই সেই জায়গায় উপনীত হয়ে যাই শ্রীরামকৃষ্ণের কৃপায়, মাস্টারমশাইয়ের লেখনী সূত্রে। সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপাতেই আশা করি আমরা হয়তো পরবর্তী দিনে সোমবার আবারও মিলিত হব একসঙ্গে এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে রাত্রি 9টায় প্রাণারাম ইউটিউব চ্যানেলে। আর আগামীকাল রবিবার পার্শ্বদ প্রসঙ্গ, সেখানে কথামৃতের নরেন্দ্রনাথ পর্ব 2। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে নরেন্দ্রনাথের যে প্রসঙ্গ, সেটিরই আমরা অনুসরণ করছি। স্বামী বিবেকানন্দের জন্মতিথি যখন আর বেশি দূরে নয়, সেরকম একটি সময়ে দাঁড়িয়ে নরেন্দ্রনাথের মধ্যে বিবেকানন্দ বা বিবেকানন্দের মধ্যে নরেন্দ্রনাথ এবং নরেন্দ্রনাথ ও বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের মধ্যে এই প্রসঙ্গকে সশ্রদ্ধ চিত্তে প্রণামের সঙ্গে আমরা অনুসরণ করবার চেষ্টায় রয়েছি। সেই অনুষ্ঠান আগামীকাল রাত্রি 9টায়। আর শেষ করতে করতে আবারও ভাবছি যে ওই 5ই জানুয়ারি 1884 সেই দিনে থাকা, সেই নির্দিষ্ট সময়টিতে থাকা এবং শ্রীরামকৃষ্ণের সমীপে বসবাস করা। এখানে দেখছি যে ওই তিনি তার তক্তপোষ্টিতে উপবিষ্ট রয়েছেন, মাস্টারমশাই মেঝেতে বসে আছেন, কিন্তু কি অপূর্ব যে ঠাকুর এমন ব্যবস্থা করেছেন ওই মেঝেতে বসা মাস্টারমশাইয়ের দ্বারা, যে মাস্টারমশাই শুধু মেঝেতে বসে নেই, আমরাও বসে আছি। আমরাও বসে আছি, এটি ভাবতে ইচ্ছে করে যে ঠাকুরের কৃপায় আমরাও চুপটি করে অন্ধকারে সেই মেঝেতে বসে আছি আর শ্রীরামকৃষ্ণের এই অসামান্য বাণী শ্রবণ করছি কান দিয়ে, এবং মনের মধ্যে হৃদয়ের একেবারে গভীরে সেটিকে গ্রহণ করবার জন্য প্রাণপণ প্রয়াস করছি। তাকিয়ে রয়েছি সেই শ্রীরামকৃষ্ণের দিকে, যিনি অন্ধকারে জ্যোতি, যিনি আমাদের জীবনের নিরাশায় আশা, যিনি আমাদের অনেক সমস্যার মধ্যে সমাধানের ধ্রুবতারা। আমরা মাস্টারমশায়ের পেছনেই না হয় বসে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ অবলম্বন করে জীবনের পথে চলবার সমস্ত আনন্দ, সমস্ত অনুপ্রেরণা, সমস্ত স্বপ্ন একযোগে আহরণ করবার জন্যে শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে কাতর প্রার্থনা নিবেদন করছি। ওং নিরঞ্জনং নিত্যামনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।